ছোটদেরই সাথটা দেয়, এই জায়গায় আপনি বড় ছেলে হাসানের কেন সাথ দিচ্ছেন? হোসাইনকে কেন আপনি সাথ দেন না? আল্লাহ নবী বলেছিলেন, কলিজার টুকরি বেটি ফাতেমা রে, এদিকে আসো, দেখো না সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের পক্ষে দাঁড়িয়েছে, আর সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইমামে হোসাইনের পক্ষে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে তো নাকি? আর না মনের মধ্যে হচ্ছে আচ্ছা এইসব কথা শুনে কি করবো বল দেখি, এরা মনে হচ্ছে কারো? যদি মনে হয়ে থাকে আমি তাকে কলেমায় রদ্দ কবুল পড়ার তাগিদ দেবো যে আপনি ইসলামের মধ্যে নাই। আপনি কলেমায় রদ্দ কবুল পড়েন, নতুন করে মুসলমান হন, আর যদি বিবি থাকে দৌড়াতে হবে না, কোনো মলি সাহেব দিয়ে একবার নেকাটা পড়িয়ে নেবেন। শুনছেন তো নাকি? আমি হাসির কথা বলছি নি। যার দিলে হাসান হোসাইনের কথা শুনে যদি ব্রেনে ঢোকে, আচ্ছা এইসব শুনে কি করবো বল দেখি, জানতে হবে ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমরা ইসলামটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে রেখেছি, তাই তো নাকি? আর হাসান হোসাইন এগুলো এই আমলের ব্যাপার না, এগুলো ইমানের সাথে আছে, আমার রসুলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, চিনতে শেখো তাদেরকে। কি নিয়ামত! ফারিস্তা এসেছে, বাচ্চার সঙ্গে খেলা করছে, হোসাইনের পক্ষে জিবরাইল দাঁড়িয়েছে, আর রসুল পাক হাসানের পক্ষে দাঁড়িয়েছে। চলছে মুহররমের মাস, তাই একটু আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? স্মৃতিটা দাদা হুজুর পাঁচ হুজুরও যাদের পাগল ছিল তাদেরই আলোচনা করছি, শুনছেন তো নাকি? কি নিয়ামত! সেই বাচ্চা কারবালায় যাচ্ছে, কিন্তু যুদ্ধ করতে গেছিল নাকি ইমাম হোসাইন? কথা বলো, ইমাম হোসাইন পাক কি যুদ্ধ করার জন্য যাচ্ছিল? না। এই যে যখন বারবার চিঠি পাঠাতে লেগেছে বিভিন্ন গভর্নরের কাছে যে ইমামে হোসাইনকে বায়াত দাও, ইমামে হোসাইন বা মদিনাতে থাকা ঠিক নিরাপদ মনে করলেন না। কোন কিতাবের মধ্যে রয়েছে ইমামে হোসাইন ভাবতে লাগলেন, আমি যদি মদিনার জমিনে থাকি তাহলে মদিনার জমির উপরে এজিদ তার বাহিনী দিয়ে হামলা করে দেবে, নানা জানে দরবারের বেহুরমাতি হতে পারে। এই জন্য তিনি নানা জানে রওজা থেকে সালাম দিয়ে জিয়ারত করে আর বিদায় নিয়ে মক্কা দিকে রওনা দিলে যুবকেরা 80 দিনের কথা ভেবে দেখে, আর যারা মক্কা মদিনা শরীফে যায়, ওই মদিনা থেকে যখন আখিরি সালামটা আমার রাসূলুল্লাহকে দিয়ে হাজিরা যখন বিদায় নিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে যাচ্ছি, সালাম আমার রইল। হাজিরা থাকতে পারে না, পাগলের নাই কাঁদতে লাগে, দিবানারা কাঁদতে লাগে। তাহলে ভেবে দেখে নবী পাকের কাঁধে পিঠে উঠে, নবী পাকের কোলে উঠে, নবী পাকের জিহ্বা মোবারক চুষে যে ইমামে হোসাইন বড় হয়েছে, সেই ইমামে হোসাইন পাক নানা জানে রওজা দিকে সালাম দিয়ে বিদায় নিচ্ছে, নানা জান আপনার মদিনা থেকে চলে যাচ্ছি, কেননা আপনারই উম্মত দাবিদাররা আমার জানের পিপাসিত হয়ে গেছে। ভেবে দেখুন কতটা করুণ বিষয়, ভেবে দেখুন কতটা দুঃখের বিষয়। ঈমান যদি থাকে অবশ্যই ভাবনা আপনার দিলকে ধাক্কা দেবে, আর ঈমান যদি না থাকে এই বিষয় আপনার জন্য কোনো গুরুত্বের ব্যাপার নয়। সবটা ঈমানের ব্যাপার। আর ঈমান কি জিনিস জানেন তো নাকি? ঈমান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করার নাম হলো ঈমান। কথা মাথায় ঢুকছে? বিস্তারিত অনেক বড়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা বিস্তারিত।
সংক্ষেপে এক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, ব্যক্তি মুহাম্মদ না, রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এ জমিন, এ আসমান, এ কায়নাতে যা কিছু আছে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের জমি জায়গা, নিজের জান, নিজের অর্থনীতি, সমাজনীতি এবং নিজের রাজনীতির নেতা, সব কিছুর থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। ধরেন কোন একটা দিন আপনার ব্যবসায়ী মহাজনের সাথে বা কাস্টমারের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কোনো টক্কর হয়েছে, আপনার জানবেন ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ওই জায়গায় যদি আপনি সেই কোটি টাকার মহাজন হতে পারে, কোটি টাকা তার থেকে বাৎসরিক আপনি লাভবান হতে পারে, আপনাকে একটাই কথা বলতে হবে, আজ থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক নয়। হতে পারে তোমার দ্বারা কোটি টাকা আমার ফায়দা হতো, কোটি টাকাতে আমি ঝাঁটা মারি, জুতো মারি, আমার কোটি টাকার প্রয়োজন নেই, আমার মুহাম্মদ রাসূল আগে। এইটা যদি বলতে পারো, জানবে তোমার মধ্যে ঈমান আছে। কোন একটা দিন বাপ আর বেটার মধ্যে মতনৈক্য, বেটা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নবীর বিরুদ্ধে, আর বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রাধান্য বেশি দেয় না বেটাকে বেশি প্রাধান্য দেয়, জানবেন বাপের পরীক্ষা শুরু হয়েছে। বাপ যদি ওই দিন বলতে পারে, তুই যখন আমার নবীর দুশমন, তোকে আমি আজ থেকে আর সন্তান নাই, তেজ্য পুত্র করে দিলাম, হয় পরিবর্তন, হয় তওবা কর, কলমে রদ্দ কবুল কর। যদি সে গ্রাহ্য না করে, তাকে তেজ্য পুত্র করে দিয়ে রাসূলকে মান্যতা বেশি দেয়, জানবেন ওই বাপের ঈমান আছে। যদি মান্যতা দিতে না পারে, ও বাপের ঈমান নাই। শুনছেন তো নাকি? চারিদিকে শুনছি শুধু মুসলমান মরছে। আমি তো ভাবছি আল্লাহ বলেছে মুমিনের হিফাজতের দায়িত্ব আমি, তো মরে কি করে? আমি ওই মরণের কথা বলছি না, মৃত্যু তো হবে, বেউজুতির সাথে কি করে জুলুম হয়। তাহলে ভাবতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সুরাতে সকলে দাড়িতে, টুপিতে, নামাজে, হজেতে, এলেমে আমরা সব মুসলমান পাক্কা ঠিক আছি, ঈমানে ঘাটতি হয়ে যায় না তো? হুজুরকে এইভাবে মহব্বত করতে পারি আমরা? কি গো বাপেরা বলবেন তো, যুবকরা এইভাবে যদি মহব্বত করতে পারো তবে তুমি ঈমানদার, নচেত ঈমানদার নয়। বেকার না দুনিয়ায় না আখিরাত, ভুলি যাচ্ছে। আহা, আসেন আলোচনার দিকে যাই। হযরত ইমাম হুসাইন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কা জমিনে চলে আসলো। মক্কার মানুষেরা ইমাম হুসাইন পাককে তারা সদরে আমন্ত্রণ করলে, তারা সদরে আহ্বান করে নিলে, ইস্তার দিয়ে দিলে, পাহারা দিতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। মক্কার মানুষেরা ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়ে গেলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো। মেন জিনিসটা আপনাদের বলি, ও হযরত ইমাম হুসাইন, আমরা কুফাবাসীরা এমন করে জিদকে মানব না, আমরা আপনার হাতে বায়াত হব। ও হযরত ইমাম হুসাইন, আপনি আমাদের কুফাতে আসেন। কুফার মানুষেরা আপনাকে এক ঝলক দেখার জন্য বড় পেতাজ অপেক্ষা করতে লেগেছে, আপনার হাতে বায়াত হতে লেগেছে। এই জালিম সন্ত্রাস এজিদের হাতে বায়াত হতে আমরা চাই না। ইমাম হুসাইন পাক ওই চিঠি নিয়ে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন। এ বাবা সাহাবারা, দেখো দেখো, কুফার মানুষেরা তারা এজিদের পক্ষে থাকতে রাজি নয়, তারা আমার হাতে বায়াত নিতে চাইছে, নানা দিনের উপরে মজবুত হয়ে থাকতে চাইছে। আমার কুফার জমিনে যাওয়াটা বড় দরকার রয়েছে। ওই সময় সাহাবা হুজুররা
পরামর্শ দিলে, এ নবীর নওয়াজে ইমামে হোসেন, কুফার মানুষকে বিশ্বাস আপনি করবেন না। ওই কুফার মানুষেরাই আপনার আব্বা জান হযরতে মাওলা আলী শের খোদার সঙ্গে প্রতারণা করে মাওলা আলীকে শহীদ তারা করে দিয়েছিল। এই কুফার মানুষের উপরে কোনোভাবে বিশ্বাস করা যেতে পারে না। ইমামে হোসেন হুজুরের সঙ্গে আলোচনা হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আবার চিঠি আসতে লাগলো। এই ইমামে হোসেন, আমরা আপনার অপেক্ষায় রইলাম, আল্লাহর দ্বীনের নিজাত আপনার কাছ থেকে আমরা নিতে চাই, আপনি কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না? ইমামে হোসেন হুজুর আবার ওই চিঠি নিয়ে সাহাবা হুজুর দিগকে আবার দেখাতে লেগেছে। এ আমার নবীর সাহাবারা, ভাইরা দেখেন আবার চিঠি এসেছে। এই কথা যখন বলে সাহাবা হুজুররা আবার বলতে লেগেছে, মক্কা জমিন থেকে আপনার যাওয়াটাকে আমরা কোনোভাবে নিরাপদ মনে করছি না। বারবার চিঠি আসতেই আসতে এবার একটা চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে। ও হযরত ইমামে হোসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। আর একটা খুব ভাইটাল কথা লিখেছে, যদি না আসে কিয়ামতের দিন আপনার নানাকে আমরা বলবো যে আমরা জালিম এজিদকে ছাড়তে চেয়েছিলাম, হোসেন হুজুরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনার নওয়াসা আসেনি। এই কথাটা যখনই হুজুর পড়েছে, হুজুর বলল, আমাকে আর কেউ রুখতে পারবে না, আমি যাব। তখন সাহাবা হুজুররা বললেন, আপনার যখন যাবার এতই আগ্রহ হয়েছে, আগে একজন কাউকে প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক, প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক। হযরত ইমামে হোসেন হুজুর তিনার ভাই হযরতে মুসলিম বিন আকিল হুজুরকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে ছোট ছোট দুটো বাচ্চা ছিল, মোহাম্মদ আর ইব্রাহিম। দুই বাচ্চাকে নিয়ে হযরতে মুসলিম হুজুর চলে গেলেন। কুফায় যাওয়ার সাথে সাথে মানুষ নারা দিয়ে ইস্তেকবাল করে। হযরত ইমাম হোসেনের হুজুরের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুরের হাতে লোক বায়াত হচ্ছে। প্রায় 30 থেকে 40 হাজার লোক। তৎকালীন সময় 40 হাজার মানে বুঝতে পারছেন এত ঘন বস্তি কোথায়, এত লোক কোথায়, বায়াত হয়েছে। আহা, এই দৃশ্য দেখে ইমাম মুসলিম হুজুর দেখলেন পরিস্থিতি ভালো, চিঠি লিখেছে, হযরত ইমাম হোসেন হুজুর ভাই সালাম নেবেন, আপনার পক্ষ থেকে 40,000 লোক আমার হাতে বায়াত নিয়েছে, মানুষ আপনার পিপাসায় পিপাসিত হয়ে আছে, আপনাকে এক ঝলক দেখার ইন্তজার অপেক্ষায় আছে, আপনি চলে আসেন। চিঠিটা বেরিয়ে গেল। যেই চিঠিটা বেরিয়ে গেল, সে চিঠি তো ভাই আসতে সময় লাগবে না, আমাদেরও চিঠি আসে পোস্ট অফিসে বিভিন্ন মাধ্যম দিয়েও সময় লাগে, তখন তো আরো সময় লাগতো, উটের পিঠে ঘোড়ার পিঠে করে আস্তে আস্তে মক্কায় আসবে। এদিকে এজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল, মারওয়ানকে কুফার গভর্নর বানিয়ে দিল, জালিম একটা সন্ত্রাস আতঙ্ক করে দিল। সে আসার পর হুঙ্কার দিল, রাজত্ব থেকে রাজার বিরোধী যদি কেউ করো, তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপরেও কিন্তু কিছু মানুষ ইমামে হোসেন বা হুজুরের পাশে দাঁড়ালেন, কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। অনেক বড় কথা ভাই, মূল মূল জায়গাগুলো বলছি। একদিন মারওয়ান প্রত্যেকটা গোত্রের একটা একটা করে সর্দারকে ডাকলো, ডেকে যে তোমরা এইভাবে আন্দোলন না করে একটা একটা সর্দার আসো,
এই স্টাইলে আজকে আমাদেরকে কিনা হচ্ছে। সবাই যখন আন্দোলন করতে নামবে, এই প্রত্যেকটা দলের মাথা কে আছে, তোমরা পার্সোনাল আসো, কথা আছে, কথা আছে, সব সমাধান হবে। পার্সোনাল ডেকে ভয়টাই দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি। আজও হচ্ছে না, এ আগে থেকে চলে আসছে রে বাবা। কিন্তু মারওয়ান সেদিন কি করলো, এই তোমার আবার সেই মোবাইল, তোমাদের ভয় লাগে না? এ বিয়াদবি হবে, মানা করি। মারওয়ান কি করলো, প্রত্যেকটা গোত্রের যারা সর্দার ছিল তাদের কল্লাগুলোকে কেটে গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে দিয়েছে, আতঙ্ক তৈরি করে দিল। যেমন আজকে কেন্দ্র সরকার আতঙ্ক তৈরি করছে, দেখছেন না? বিভিন্ন জায়গায় মুসলমানকে মারছে আর ফটো করে করে ছাড়ছে। কেন? যাতে মুসলমান ভয় খেয়ে যায়। ভয় খেয়ে গেলে কি হবে, এরা অন্যায় দেখার পরও আসবে না, কারোর উপরে জুলুম হলে অন্যজন আসবে না, ও মরছে মরুকে যা, আমার যাওয়ার দরকার নেই। এই যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, একে অপরের ডাকে পাওয়া যায় না, এটাই তো জালিমদের জুলুম করা সহজ হচ্ছে। এভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভাঙা যাবে। কি ভাঙা যাবে না? পাঁচটাই ভাঙা যাবে। আর এইভাবে ভাঙা যাবে? এইভাবে আমাদেরকে আর রাখেন, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তা ইমামে হোসাইন পাক হুজুরের কাছে দিকে চিঠি আসছে, আর ওই দিকে এই অবস্থা হয়ে গেল। ঘোষণা করে দিল, যারা ইমাম মুসলিমের কাছে যাবে তাদেরকে কতল করা হবে। বাস এক ধাক্কায় সব ঘরে। শুনছেন তো? যেমন আজকে এক ধাক্কা দিল আমাদের রাজ্য সরকার, কি দিল, যারা ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের আমি সব থেকে বড় দুশমন হব। এক ধাক্কাতে সব আন্দোলন বন্ধ। শুনছেন তো নাকি? মানে দুগলা মারা লোক মুসলমান হলে এরকমই হয়, আর অরিজিনাল মুসলমান হলে, আরে তোর রাগ তো হুমকি, আমি সরে গেলে তোর অবস্থা বুদ্ধদেবের মতো হয়ে যাবে। কি হবে না হবে না? আমরা আছি বলে তো টিকে আছিস, আমরা সরে গেলে কুকুরও বুঝবে না। মুসলমান, বাংলার মুসলমান, তোমাদেরকে আল্লাহ শান ওয়ালা করেছে। যার দাড়ি পাল্লাই ওঠো তারই পাল্লা ভারী হয়। বুদ্ধদেবের পাশ থেকে সরে গেছিল, বলেছিল না মাদ্রাসায় জঙ্গি হয়, সরে গেছিল, কি হলো? দাদাগিরি ঠান্ডা হয়েছে না? হয়নি? এর এখন দাদাগিরি হয়েছে। আর এ কিন্তু একটা বড় বড় প্ল্যান মেরেছে। সেই প্ল্যানটা হচ্ছে কি, বিরোধী হিসাবে বিজেপিকে এনে রেখেছে। কি এনেছে? আনন্দবাজার পত্রিকায় দেখেছিলেন না, বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন? মুসলমানের সঙ্গে আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, মুসলমান বিজেপির ভয়ে আমার কোলেই থাকবে। কিন্তু এই মাইক থেকে বলে যাচ্ছি, মোমেন মুসলমান আর শুধু মুসলমান দুটো এক নয়। মোমেন মুসলমান যে হবে সে বিজেপি কেন, ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করে না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? এবার আপনি মোমেন না মুনাফেক, আপনার দিলে হাত দিতে দেখুন না। আপনার দিল কি বলছে? আপনার দিল যদি বলে এ জুলুম করছে, করুক গিয়ে যাক, বিজেপি চলে আসবে, তাহলে জানতে হবে আপনি মুমিন নয়, মুনাফিক। আর মুমিন যদি হয়, আপনি একটাই কথা বলবেন, পুরো পৃথিবীর জালিমের সাথে লড়বো, এর সাথেও লড়বো, ওর সাথেও লড়বো। চল চল চল, আল্লাহ আছে আমাদের সাথে, এই জুলুম সহ্য করা যাবে না। এত বড় কথা, এত বড় কথা যে আমি আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমি কথা বলতে পারবো না? কথা বলছেন না কেন? অধিকার আছে না নয়? এত বড় সাহস একে দিল কে? আমরাই দিয়েছি, আমরাই একে ক্ষমতায় এনে রেখেছি। আর আমাদের একদল ইমাম, একদল আলেম, একদল পীর পীরজাদা এদের দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাচাটে। শুনছেন তো নাকি? ওই সব ইমাম, ওই সব পীর পীরজাদা, ওদের ঈমান আছে কি সুন্দর। আমি ওপেন মাইকে বলে যাচ্ছি, ঘরের মধ্যে গুজগুজ করছি না,
যদি গায়ে লাগে তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি, আয় কিতাব নিয়ে কথা হবে, তোদের ঈমান আছে কি টেস্ট করে দেখা হবে। কেন আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে রাখো, মুখে যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তার বিরুদ্ধে হাত দিয়েও লড়ছি, মুখ দিয়েও লড়ছি, তার থেকে ঘৃণা করে আমরা দূরে আছি, আসি না? না, নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ঠিক জায়গায় আছি। দ্বিতীয় নম্বর, এক ইসলামের দুশমন নয়, এই রাজ্য সরকার ইসলামের দুশমন হাকি না। আওয়াজে কথা বলবেন, আপনার নাম ভুলে যাবেন কবরে ঢুকে গেলে। রাত্রিরে ঘুমাবেন, সূর্য উঠবে, আপনি উঠবেন না কোনো গ্যারান্টি নেই। নিয়ে যে মুসলমান মনে করে কবর দিয়ে আসবে, ওখানে কালা আর কানা দুটো ফেরেশতা আসবে, পিটিয়ে লাল করে ফেলবে। মরণও হবে না, মারও খেতে হবে, 99টা সাপ থাকবে। বাপের গল্প বলছি নি, আল্লাহ নবীর হাদিস বলছি। এইগুলো যে মানে সেই তো মুসলমান, যে মানে না সে তো মুনাফিক বেঈমান। অতএব এই যে কথা বললো, কবরস্থান বিজেপি লুটছে লুটুক, মসজিদের বিরোধী আইন করছে করুক, মাদ্রাসাকে মিটাবে মিটাক, এর বিরুদ্ধে তোমাদের কথা বলা যাবে না। বললে আমি প্রকাশ্য দুশমন। এই কথাটা এই অন্যায় না ভুল? ভুল অন্যায় কথা বলেছে না নাই? কথা ভুল না ঠিক? আল্লাহ নবী বলল অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। মুখ দিয়ে লড়ো, এর বিরুদ্ধে মুখে প্রতিবাদ করতে হবে। অন্তরে ঘৃণা করো, এর বিরুদ্ধে ঘৃণা করতে হবে। এই তিনটে না থেকে যদি এর দালালি কেউ করে, সে মুসলমান কিসের? নবী বলছে তার মধ্যে ঈমান নেই। নবীর কথা আপনারা মানবেন নাকি না? নবী বলছে ঈমান নেই, সে পীরটা তো আমি কি করবো? সে পীর তো আমি কি করবো? সে মুফতি তো আমি কি করবো? মাওলানা তো আমি কি করবো? আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতে আলেম উলামা থাকবে, জান্নাতওয়ালারাই থাকবে, তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার আদব ও হাইয়া থাকবে না। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, অনেক কষ্টের পর ইসলাম এসেছে। তোমাদের এই তরলপুরে আজকে জলসা দিচ্ছেন, মসজিদ আছে, আজান হয়, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাজি আছে। কত সহজে পেয়েছেন নাকি? আমার নবীর নওয়াসা ইমামে হোসেন যদি কারবালায় শহীদ না হতো, এই ইসলাম পাওয়ার স্বপ্ন আর ছিল না। আমার ইমাম হোসেন নানা দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পরিবারে 72 জনকে শহীদ করেছে। আজকে সেই দিনকে নিয়ে খেলা করা হচ্ছে না। আমাদের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হলো সীতাপুর আর একটা হলো ফুরফুরা শরীফ। সীতাপুরে মাদ্রাসায় 11টা শিক্ষক নেই, ফুরফুরার মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। এই শিক্ষক দিবার কাজ কেন দেয়নি? উদ্দেশ্যটা কি? টোটাল পশ্চিম বাংলার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি মুসলমানদের। কেন? উদ্দেশ্য কি? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে প্রতিষ্ঠান শেষ। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক না দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, ইসলাম মিটাও। মাথায় ঢুকছে? তার আরেকটা নমুনা এই যে দীঘাতে রাজকোষের টাকা খরচ করে 250-300 কোটি টাকা খরচ করে, যেটা বেড়াবার সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা ছিল, সেটাকে একটা বিশেষ ধর্মের ধর্মস্থান করে দিল। মাথায় ঢুকছে না? ঢুকে? তাহলে আস্তে আস্তে রাষ্ট্রটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ও যেদিকে নিয়ে যাচ্ছে, এও সেদিকে নিয়ে যাচ্ছে। মানে এরা দুজনাই একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে, যে কোম্পানি নাগপুরে আছে। শুনছেন? যদি আজও না বোঝো, তাহলে জবাই হওয়ার জন্য তৈরি হও। আর কি করতে পারবে? তবে দুনিয়া তো ঠকবে, আর তুমি কি ভাবছো আখিরাতে যেতে হবে? হ্যাঁ,
আল্লাহ দিনে দুশ্মনদের সঙ্গে থেকে, মাদ্রাসা দুশ্মন, মসজিদে দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকা দুশ্মন, এক কথা ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে এক বাকিরা পরকালে নাজাত পাবো, এই আশা করাটা সব থেকে বড় মূর্খের কাজ হবে। কেননা মনে রাখবে, আল্লাহ নবী জানিয়ে দিলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন নাকি? তাহলে অন্যায় কেন্দ্র সরকার করবে, আপনি যদি বিরোধী না করেন তাও জাহান্নামে যাবে। রাজ্য সরকার অন্যায় করবে, বিরোধী যদি না করে। এবারে প্রশ্ন হতে পারে, হুজুর বিরোধী করলে তো জেল হবে, এটাই তো আল্লাহর পরীক্ষা। আমার জন্য জেলে যাস কি দেখি, প্রেম করিস বলিস, খাটবি না। শুনছেন তো নাকি? ইউসুফ নবী জেলে গেছে, ইব্রাহিম নবী আগুনে গেছে, কথা মাথায় ঢুকছে তো না? ঢুকে নেই। হযরতে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, সামান্য জামার কলা খোঁট গাছ থেকে বেরিয়ে আছে। আল্লাহ বলছে, জাকারিয়া করা সমেত, গাছ সমেত তোকে দু টুকরো করবে, একবার উফ যেন আওয়াজটা না হয়। পরীক্ষা। ভাবুন ভাবুন, পুরো নবী জাকারিয়াকে মাথা থেকে নিয়ে পুরো দু টুকরো করছে, গাছ সমেত করার দিয়ে, একবারও উফ বলেন। আপনার একটা আগুন কাটা হবে, উফ বলবেন না, পারবেন? কিসের প্রেম দেখাচ্ছেন? হ্যাঁ, সেই জায়গায় প্রেম যখন নেই, ক্ষতিকারক যেন না হয়, উপকার যদি করতে নাও পারি, দিনের যেন দুশ্মন না হয়, এইটুকু তো বিবেক বুদ্ধি থাকা দরকার। আজকে ইসলামের সব থেকে বড় দুশ্মন এই ইসলামেরই ঘরে একদল আলেম উলামা ইমামরা ইসলামের সব থেকে বড় দুশ্মন। আজ আমাকে এক প্রশ্ন করছিল, আমি দেখলাম কোন একজন ইমাম অ্যাসোসিয়েশনের কিছু মনে হয় দায়িত্বে আছে, সে জানি না সে মুসলমান বলে আমার সন্দেহ হচ্ছে। কেন মুসলমান ইমাম অ্যাসোসিয়েশনের মাথায় থাকলেই যে মুসলমান হতে হবে এমন তো ব্যাপার নয়। কেন এই পাশের দেশ বাংলাদেশে ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 18 বছর ইমামতি করেছে, তাকে মারছে আর সে বলছে যে আমি 18 বছর ধরে এই এলাকার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি যুবকদের, সে খ্রিস্টান মুসলমানই নয়। শুনছেন? তাহলে এই যে ইমামটা বললো যে আমাদের ঘরে তো কেউই সম্মান দেয়নি, তবুও রাজ্য সরকার নাকি ছিঁড়া জুতো সম্মান দেয়। এই তোমরা কি ছিঁড়া জুতো সম্মান নিতে চাও? আল্লাহ তোমাদেরকে সম্মান দেয়নি। আমাদের সব থেকে বড় সম্মান হলো আমরা আখরি নবীর উম্মত, এর থেকে বড় আর কি চাও? আমরা রাগের মাথায় অনেকে বলে ফেলি আমাদের কপাল ফাটা। খবরদার বলবেন না, বলার পরেই আজ থেকে এই কথাটা মনে করে তওবা করবেন। আরে আমি কপাল ফাটা কি করে হতে পারি? আমি আখরি নবীর উম্মত। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবী যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করেছে, আর আমি বলছি কপাল ফাটা। আর সেই উম্মত আজকে দালালি করতে 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 নিজেকে ছেঁড়া জুতো বানিয়ে ফেলেছে। এই সব দালাল ইমাম ছেড়ে রেখেছে। এদের কাজ কি? এরা মসজিদে পর্যন্ত দাঁড়িয়ে কসম খেয়ে শপথ করাবে, জনগণকে শপথ করাবে যে মাদ্রাসার দুশ্মন এই মুনাফিকের সাথে। শুনছেন তো নাকি? এই জন্য সব ছেড়ে রেখেছে। আমি আবার বলে যাচ্ছি, আপনারা দাওয়াত করবেন কি করবেন না, জলসায় আমার যাবেন কি যাবেন না, ওসবের ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আমি আমিনার লালের গোলাম, আমার দিনের সঙ্গে যে লাগবে ক্ষমতা থাকলে হাত দিয়ে তার সাথে যুদ্ধ করব, না হয় মুখ দিয়ে প্রতিবাদ চলবে। শুনছেন তো নাকি? সে যেই হোক, আমার আব্বাজান হলো ছান্ন, কেন আমার আব্বার আগেও আমার মোহাম্মদ রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আর আমার ভাই যদি নওশাদ হয় ওরও ছাড় নাই, কেন ও আমার ভাই হতে পারে, কিন্তু আমার জান্নাতে ও লি যাবে না, আমায় জান্নাতে আমিনা লাল লি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আপনারা পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে নাকি?
মন দিয়ে শোনে, হুঁশ কেটে যাবে। সূরা বাকারা, আচ্ছা কোরআনে যা আছে সত্য না মিথ্যা? কোন একটা জিনিস মিথ্যা আছে কোরআনে? কেউ প্রমাণ করতে পারবে? কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যারকে গুরুত্ব দেবে আমি আল্লাহ তার হাতে জিল্লাত দিয়ে মিটিয়ে দেবো। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আজ আমি আবার একবার ওপেন বলে আমি আবার কারবালার আলোচনার দিকে যাচ্ছি। কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। কেন্দ্র সরকার কি আমাদের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে মুনাফিক দুশমন। কথা মাথায় ঢুকছে? এবারে বলুন, প্রকাশ্য দুশমন বেশি ভয়ানক না বন্ধু সেজে? এটা কি আপনার কথা না রাসূলের কথা? নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, বন্ধু সুরাতে দুশমন মিটাবে। মাথায় ঢুকিয়ে নাও, যত তাড়াতাড়ি ঢুকাবে তত তাড়াতাড়ি তোমরা বাঁচবে। এরপরও যদি না ঢোকে, বাচ্চাগুলোর জন্য কাফন কিনে রেখে দিও। টার্গেট কিন্তু বাচ্চাদের উপরে, নতুন প্রজন্ম রাখবে না। আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসেন হুজুর এদিকে যখন মুসলিম হুজুরের চিঠিটা পেয়ে গেলেন, হুজুর আমার সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফা দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফা দাওয়াতে যাচ্ছে। এদিকে কুফা দাওয়াতে যাবার সময় স্ত্রী রয়েছে, 3টে সন্তান রয়েছে, ইমামে হাসান হুজুরের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার বোন, এমন করে তিনিও রয়েছে। এ যুবকেরা, ইমামে হোসেন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে 72 জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফার জমিনে, কেননা দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এজিদ বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এ যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো। কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামদারি, এ যুবকেরা ইসলামের সবথেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে, মাওলা আলীকে শহীদ করেছে। কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করেন গো। দাড়ি টুপি রাখা, নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে একটেরা করে সুযোগ বুঝে মাওলা আলীকে কুফার জামে মসজিদে শহীদ করেছে এই নামাজি। শুনছেন? হযরত উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা? না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত উসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পেছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। সময় বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত উসমান গনি বাড়ির উপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত উসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদের কি আখিরাতের ভয় হয় না? এই কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমামে হোসেন হযরত উসমান গনিকে তারা শহীদ করেছে। এ যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকের ইমামদের মধ্যে, আজকের পীর জাদা আলেম মুফতির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোনো পিছপা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। শুনছো তো নাকি? তাই আমার বক্তব্য নিজে প্রস্তুত নাও।
নিজের হাতে পাওয়ার রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইদিক উদিক ডায়ে বায়ে যা করেছো করেছো। নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশ ঘরের ছেলে নেতৃত্ব দিতে নেমেছেন নওশাদ। বুঝো, মাথায় ঢুকো, সময় এখনো আছে, আল্লাহ যদি চায় পরিবর্তন। হযরত ইমামে হোসেন পাক বেরিয়ে গেছে, আর ওইদিকে ইমাম হোসেনকে, ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও তাহলে তার জন্য অনেক অর্থ দেওয়া হবে। লোক বেরিয়ে পড়লেন। কুফার জামে মসজিদে গিয়ে একজন লোক হাজির হলো, মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ। দেখলে মনে হবে দরবেশ, ফেরেশতা, আল্লাহর ওলি। হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, একজন বসে বসে জিকির করছে। তার কাছে গিয়ে বলল, ভাই আমি এই জিদের হাতে বায়াত হব না, আমি ইমাম মুসলিম হুজুর এসেছে শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কি কোথায় আছে পাতা বলতে পারবেন? উনি তো বলতে চাইনি, বিশ্বাস করতে চাইনি, খোদার ঘরে কসম খাচ্ছে। শুনছেন তো নাকি? খোদার ঘরে কসম খাচ্ছে। আজও খোদার ঘরে কসম খাওয়ানো হয়। শুনছেন আমি কার জন্য? বেঈমান কাফের নেতাদের জন্য ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়াত, বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে, কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে গিয়ে তারপরে কি করেছে, সব তথ্য আছে আমার কাছে। এদের কি তাহলে কি আলেম উলামা ছেড়ে দেবেন? কি গো, না আলেম ছাড়লেও তো আবার হবে না। কেন আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিনবেন কি করে কোনটা হক কোনটা না হক? আমি কয়েকটা চিনার নমুনা আপনাদের বলে যাচ্ছি, শুনছেন আপনারা? কি গো শুনছেন? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। প্রথম নম্বর নমুনা হলো, হক আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহর রসুলের সঙ্গে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লক্ষ্য থাকবে? আল্লাহ রসুলের সঙ্গে জুড়া। হাজারো আলোচনা করবে, নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, দান খায়রাতের আলোচনা, পর্দার আলোচনা, সব আলোচনা করবে, কিন্তু বেশি আলোচনা করবে নবীর আদব, প্রেম, ঈমান নিয়ে। এটা হলো হক উলামাদের নমুনা। কথা মাথায় ঢুকছে? কেন ডিউটিতে যদি কিছু ভুল হয় কি হতে পারে? হয় মাইনে কাটা যাবে, আর মালিক যদি বড় দয়ালু হয় মাইনে কাটবে। একটুখানি এই বদমাশি করবি না, খবরদার, পরের মাস থেকে এলে যা, তাই তো নাকি? আবারও যদি ভুল হয়ে যায়, মালিক যদি বড় দয়ালু হয়, আবার বলবে এরকম করছিস কেন, ডিউটি ঠিক করে কর, আবার কিন্তু মাইনে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আল্লাহ তো আমাদের বড় দয়া।